11 বছরের একটা মেয়ে, এদিকে তাকান, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছে। 2 দিন পরেই তাকে পাওয়া গেল, সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে। জিজ্ঞেস করছে এই ছেলের সাথে তোমার পরিচয় কেমনে? কয় টিকটকে পরিচয় হলো, টিকটকে। আমি বলি মাহফিলগুলোতে গেলেই আমাদেরকে বলে হুজুর ছেলে মেয়ে নিয়ে কত বিপদে আছে। ওই যে আল্লাহ বলেন মাই শাতান দনকা শান্তি পাবা না। ছেলে দিয়ে মেয়ে দিয়ে শান্তি পেতে চাও, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন শেখাও। যার কলিজায় আল্লাহর কোরআন ঢুকবে সে মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না, ঠিক কি না? যার কলিজায় আল্লাহর কোরআন ঢুকবে। হুজুর ছেলে মেয়ে কত বিপদে আছে। আপনি বিপদে থাকবেন না তো কে থাকবে? আপনি তো ছেলের হাতে কোরআন তুলে দিতে পারেন না, কিন্তু মোবাইলটা ঠিকই তুলে দিয়েছেন। কথা বলেন, আপনি অযোগ্য বাপ। গত কয়েকদিন আগে ইন্টারনেটে এসেছে, এটা গত 3 দিন আগের কথা। সাবা নামক একটা মেয়ে, বয়স কত? 11 বছর। 11 বছরের একটা মেয়ে, এদিকে তাকান, তার মায়ের ক্যান্সারের রোগ, মাকে ক্যান্সারে আক্রান্ত মাকে হসপিটালে রেখে, বেয়াদবি মাফ করবেন, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছে। পত্রিকায় প্রথম দিন হেডলাইন দিয়েছে 11 বছরের শিশু হারিয়ে গিয়েছে। অসংখ্য মানুষ ফেসবুকে শেয়ার করেছে, কারণ মায়ের ক্যান্সারের রোগ। এই মেয়েটা মাকে দেখবে আর কেউ নাই, তো মেয়েটা হারিয়ে গেলে কিভাবে মায়ের কি অবস্থা হবে? মায়ের টেনশনে সবাই পক্ষে লিখেছে 11 বছরের শিশুকে আমরা খবর চাই, 11 বছরের শিশুকে ফিরিয়ে দিতে হবে, খোঁজ নিতে হবে। প্রশাসনের উপরে চাপ প্রয়োগ করছে। সারা বাংলাদেশে ইন্টারনেটে অনলাইনে তোলপাড় শুরু হয়েছে। 2 দিন পরেই তাকে পাওয়া গেল, সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে। জিজ্ঞেস করছে এই ছেলের সাথে তোমার পরিচয় কেমনে? কয় টিকটকে পরিচয় হলো, টিকটকে। আমি বলি এইরকম সমাজ যে এত খারাপ হবে, যেই মেয়ে তার মাকে ক্যান্সারের অবস্থায় হসপিটালে রেখে পালাতে পারে, এই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল। এবার আপনারা সবাই কাকে দোষী করবেন? নিঃসন্দেহে মেয়েকে দোষী করবেন। মেয়েটা খারাপ, আমিও মেয়েটাকে দোষী করি। তবে আমি বলি এই মেয়ের দোষ দেওয়ার আগে ওর মা আর ওর বাবাকে দোষ দেওয়া দরকার। কারণ 11 বছরের একটা মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার মানেই হচ্ছে ওই মেয়েটার হাতে বিষের বোতল তুলে দেয়া। আপনি খারাপ বলেছেন, আমি বলিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারীতে আছে, হাদিস মিশকাতে আছে, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, হাদিস মুস্তাদরাক হাকিমে আছে, হাদিস আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। একটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে, এই সন্তানটাকে খারাপ বানায় তার মা আর তার বাবা। অধিকাংশ সন্তান খারাপ হয় তার মা আর তার বাবার কারণে। আপনি বলেন, আমাদের সন্তানরা যে গালি দেওয়া শিখে, কোন স্কুলের বইতে পড়ে গালি শিখে? কোন স্কুলের বইতে গালি শিখায়? মাদ্রাসার বইতে শিখায়? গালি শিখে কোথা থেকে? চট্টগ্রামে এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফলাইকায়, ছেলে আবার বাপরে বলতেছে দূর আলার ফলা কিল্লা ডাহর। বাপ ছেলেরে বলতেছে শালার পুত, ছেলে বাপরে বলতেছে শালার পুত। পাশে দিয়ে এক হুজুর শুনছে, ইমাম সাহেব গিয়ে বাপরে বলতেছে বাজি কি হইবে, তুই ইতারে হদ্দে আলার ফলা, ইতা তোমারে হদ্দে আলার ফলা, তোমার কে কার আলার ফলা ঠিক করো। বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে দূর আলার ফলা, তুই ঘরে তো নাই। কে সন্তানকে খারাপ বানায়? অধিকাংশ ক্ষেত্রে সন্তান খারাপ হয় তার মা বাবার কারণে। টাকা পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে, ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা এদিকে আসো। কি? কই যে তোমার আঙ্কেল আসতেছে, তোমার আঙ্কেল টাকা পাবে তো, ঘরের দরজা খুলে তোমার আঙ্কেলকে বলবা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? কথা বলেন, আব্বা কোথায়? ঘরে। কই যে আমার আব্বা ঘরে নেই। ছেলে ছোট্ট মানুষ বুঝে নেই, ঘরের দরজা খুলছে। খোলার পরে ছেলেটা কে দোকানদার জিজ্ঞেস করছে তোমার আব্বা কোথায়? ছেলে ছোট্ট মানুষ, ও বলতেছে কই যে আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা বলছে। কে ছেলেকে খারাপ বানায়? দেশে একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, যার কারণে স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা দেশে আর একটা পরিবর্তন চাই। আমরা কিছু ওলামায়ে কেরাম মিলে দেশে আর একটা পরিবর্তনের চেষ্টা করছি। সেই পরিবর্তন হলো এই দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। এদেশের স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর এই কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। তাহলে সেই স্কুল কলেজ ভার্সিটিতে আর কোনো জালেম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ঠিক কি না?